হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুজুর ফাজ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার বোনের বাসায় গিয়ে কি খেলাম, কি করলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। কিন্তু দেখুন, গিয়ে দেখি তারা চালের রুটি বানাবে, সেই জন্য তারা বসে পড়েছে পিঠা বানানোর জন্য। একটু দেখুন, খুব সুন্দর করে তারা ডোটা বানিয়ে নিয়েছে। সুতার সাহায্যে এবার গোল গোল প্যারা কেটে নেবে। একদম বেলা শুরু করে দিয়েছে। দেখুন, আমি আমার ভাবিকে একটু সাহায্য করলাম, বলে আমি প্যারা কেটে নিই আর আপনি বেলেন। সে বেলা শুরু করলো, খুব সুন্দর করে গোল গোল করে সে বেলতে পারে। আমি অতটা পারি না ভালো, সেই জন্য আমি প্যারা কাটার দায়িত্বটা নিলাম আর কি। এই পাশে দেখি আমার বোন মাংস রান্না করার জন্য সেই মাটির চুলায় বসে পড়েছে। দেখুন, কড়াইতে সামান্য তেল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষানো হবে। এখন মশলাটাকে কষানোর পর মাংস দিয়ে দিল। মাটির চুলায় এমনিতেই রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায়। তো দেখুন, এই পাশে শিলপাটা দিয়ে নারকেল বাটা হচ্ছে, নারকেলের ঝোল রান্না করবে। কি সুন্দর করে বাটা হচ্ছে দেখুন। কিন্তু দেখুন, আমাদের নারকেল বাটা শেষ। এবারে নারকেলের ঝোল রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ, তেল, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছে। এর ভিতরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিল। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার নারকেল বাটা আর চিংড়ি মাছ এটাকে দিয়ে ভালোভাবে কষানো হবে। নারকেলের ঝোল রান্না করার জন্য নারকেল আর চিংড়ি মাছটা যত ভাজা ভাজা হবে তত একটা সুন্দর স্মেল আসবে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, মাটির চুলায় আমি একটু নাড়াচাড়া করে দেখলাম, আমার বোন একটা নাড়তেছে আর আমি একটা নাড়তেছি। দেখুন, এই তো দেখুন, আমাদের কষানো শেষ। এবার পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এই তো আমাদের রান্নাবান্না শেষ। কে কে শীতের সময় চালের রুটি, মাংস, নারকেলের ঝোল খেয়েছেন, কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই তো দেখুন, আমরা খেতে বসলাম। কেউ নারকেলের ঝোল দিয়ে পিঠা খাচ্ছে, কেউ মুরগির মাংসের ঝোল দিয়ে পিঠা খাচ্ছে। আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।